বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের গোস্ট হরর টিভির সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই গোস্ট হরর টিভির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আজকে আমি কেন কেন এভাবে আসলাম তা আপনাদের প্রশ্ন জাগতে পারে। আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি অনেকদিন আগে থেকেই কবিরাজি বিদ্যাটা অর্জন করে আসতেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার পূর্ণতা পেয়েছি এবং আমি অলরেডি কবিরাজি বিদ্যাটা সব কিছু কমপ্লিট করে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। তো আজকে হয়তো আপনারা বলতে পারেন যে আপনার চ্যানেলে অন্য কবিরাজ ছিল বা অমুক কবিরাজ ছিল, এখন নাই কেন? আসলে যার যার ব্যক্তিগত বিষয় সে কাজ করবে। তা ইনশাল্লাহ আমি নিজের থেকে মানে যতটুকু পারি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। তো আজকে অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমরা চলে আসলাম একটি বাগানে। তো বাগানের চারিদিকে বাড়ি আছে, তো এখানে সমাধান দিতে আসলাম। তো আমার সাথে আছে পারভেজ ভাই এবং ক্যামেরায় আছে শান্ত ভাই আর আমি সাব্বির। তো ভিউয়ার্স, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, তাই আমি একটা কথা বলবো, আপনাদের অনুরোধ করব যে আপনারা হয়তো অনেক জায়গায় অনেকভাবে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন বা অনেক হয়েছেন। তা আপনাদের কাছে আমি হাত জোর করব, করজোরে অনুরোধ করব, কেউ কখনো কারোর কাছে কোনো টাকা পয়সা দিয়ে প্রতারণা হবেন না। বাংলাদেশে এখন হয়তো মনে করেন যে অনেকজন কবিরাজ হয়ে গেছে, আমাকে ভাবতে পারেন যে আমি কেন কবিরাজ হলাম। আমাকে আপনাদের একটি টাকাও দিতে হবে না, বা আমার কবিরাজি বিদ্যার জন্য আমাকে কোনো হাদিয়া দিতে হবে না। আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ফোন দেন বা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের আমি মাংনা কাজ করে দেবো। আর আমার যে কাজের গুণাগুণ সেটা আমার কাছে অনেক ভিউয়ার্সের প্রমাণস্বরূপ অনেক কিছু আছে। আমি অনেকজনের কাজও করছি। আমি এতদিন আমার এটা কিন্তু গোস্ট হরর টিভি, এটা আমার একান্তই পার্সোনাল চ্যানেল। এটা আমাকে একজন গিফট করেছিল। গিফট করার পরে কিন্তু আমি চ্যানেলে কবিরাজ নিয়ে আইছিলাম, কবিরাজ নিয়ে কাজ করেছি। কিন্তু আমি যার থেকে কবিরাজি বিদ্যাটা অর্জন করেছি তিনি হচ্ছেন আমার দাদু। আমার দাদু পূর্বের আমল থেকে অনেক বড় একটি মাপের কবিরাজ, কিন্তু উনি কখনো ক্যামেরার সামনে আসেনি বা আসবেও না। তো ওনার থেকে আমি কবিরাজি বিদ্যাটা এতদিন আস্তে আস্তে অর্জন করতে করতে আজকে আমি এই পর্যন্ত। তো আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আমার চ্যানেলটি বা আমার যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনাকে ক্ষমা করে দেবেন। আর করজোরে অনুরোধ করব, আপনারা কেউ একটি টাকা দিয়েও কোনো কবিরাজের সাথে মানে লেনদেন করে আপনারা প্রতারণার শিকার হবেন না ভাই। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ। তো আমি আজকে নতুন লুকে আসলাম বা নতুনভাবে আসলাম, হয়তো আপনারা অনেকজন আমাকে অনেক খারাপ কমেন্ট করতে পারেন যে কেন এনাকে রাখলেন ওনাকে। ভাই, যার যার ব্যক্তিগত ব্যাপার সে কাজ করবে। আমি কাউকে জোর করে আমার চ্যানেলে রাখবো না, কারণ এটা আমার পার্সোনাল চ্যানেল, বা এটা আমার পার্সোনাল বললে ভুল হবে। কারণ আমি এখন নিয়াত করলাম আল্লাহ সাক্ষী রেখে আমার সাথে যারা কাজ করবে, এই চ্যানেলে যদি আমি থাকি বা না থাকি, এই চ্যানেল আমাদের সবার। আর এই চ্যানেলে আমরা সবাই কাজ করবো একসাথে। এই চ্যানেল কারোর পার্সোনাল আমি হতে দেব না। আমার থেকে হয়তো কেউ চাইছে চ্যানেল, আমি দেই নাই। এই কারণেই মনে করেন যে আজকে এই পরিবেশ হয়েছে বা এই পরিবেশে দাঁড়াইছে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। এখন থেকে প্রতিনিয়ত বা প্রতিদিন আমার ভিডিও দেখতে পারবেন এবং আমার লাইভ দেখতে পারবেন। আর আমার কতটুকু ক্ষমতা সে সম্পর্কে আল্লাহ মালিক ভালো জানে। আমি আপনাদের বলবো না যে আমার কাছে কাজ করান বা আমার সাথে যোগাযোগ করান, আমি কখনোই বলবো না। তবে একটা জিনিস আপনাদের ওয়াদা দিতে পারি যে আমি পারলে 2 টাকার উপকার করব, 2 টাকার কখনো ক্ষতি করব না। আমার কাছে এসে কেউ কোনোদিন যদি কারোর থেকে 2 টাকা চেয়ে থাকি বা 2 টাকা কারোর থেকে খেয়ে থাকি, আমাকে আপনার জুতা আর আমার জুতায় মারবেন। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কেউ কারোর কাছে কোনো টাকা পয়সা দিয়ে কোনো কবিরাজের কাছে কোনো প্রতারণার শিকার হবেন না। আপনাদের কাছে এই অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটি গোস্ট হরর টিভি আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো আসলে আমার এই লুকে আজকে প্রথম। তো এখন কথা বলবো আপনাদের সাথে একটু পারভেজের মুখ থেকে একটু কথা শুনুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আর সাব্বির ভাই বলতেছে, ভাই এই চ্যালেঞ্জটা হলে আমাদের সবার। আর একটা বিষয় হলে আমি ধরেন একটা কবিরাজকে নিয়ে আসলাম, কিংবা আরেকদিন আর কবিরাজ আসলো, সেই কবিরাজ এখন সে আমাদের চ্যালেঞ্জে তাদেরকে আমরা নিয়ে আসি ভাই, তোমার টেকা দিই যে ভাই আসেন আমার সাথে ভিডিও করেন, তাকে আমরা টেকা দিই। আর আপনারা কেউ কোনোদিন করতে পারবেন না যে চ্যালেঞ্জে আমরা 5টা টাকা চাইছি আপনার কাছ থেকে, কেউ কোনোদিনও করতে পারবেন না।
আর যে কেউ যদি তার মানে হচ্ছে হলে বুকে সাহস থাকে যে ভাই আপনি আমাকে 5 টাকা লিছেন, ভাই এখন দিয়ে কমেন্ট করেন। আমরা তো হচ্ছে এখন লাইভে আছি, সমস্যা নেই। এই যখন আমরা ভিডিও চলে যাবো সেখন তার হচ্ছে আপনার এটা মানে হচ্ছে রিপ্লাইটা আমি দিতে পারবো না। আর আরেকটা কথা, আজকে সাব্বির ভাই, হ্যাঁ তিনি মাঝে মাঝে কাজ করছে দেখি, এটা ঠিক আছে। কোনো দিন আমি বলছি ভাই যে কোনো দিন সাব্বির ভাই যদি আপনাদের কাছ থেকে হাত দেওয়া শুরু হই কিংবা যে কোনো ইত্যাদি বিষয় যদি কোনো দিন বলে যে ভাই আমাকে 1000 কি 500, 1 টাকা 2 টাকা যাই হোক দেন, সেই দিন আপনার সাথে আমার যোগাযোগ থাকবে না ভাই। হ্যাঁ আপনি সাব্বির ভাই স্বর্ণপন্ন হতে পারেন, আপনি সরাসরি চ্যানেলে কমেন্ট করেন। আর চ্যানেলে কমেন্ট করলে অবশ্যই আমাদের চোখে পড়বে, জি জি জি, অবশ্যই ভাই পড়বে। আর কোনো যদি ভাই কোনো প্যারানর্মাল ঘটনা যদি আপনার তার মানে ইয়া হয়, সরাসরি তার মানে চ্যানেলে নাম্বার অবশ্যই দেওয়া থাকবো, চ্যানেলে তার মানে হচ্ছে এলে দেখে তার সর্বর্ণ হবেন, তার কাছে বলবেন। সে যদি আমাদের তার মানে লক্ষ্যটা হচ্ছে কোনো যদি প্যারানর্মাল ঘটনা যদি হয়, যারই হোক মা বোন ইত্যাদি যারই হোক, যদি এরম যদি হয়, যদি পারি ভাই তার পাশে দাঁড়াবো, আর যদি না পারি ভাই তার মানে হচ্ছে হলে আপনাকে হচ্ছে অন্য পথ দেখা দেব। তাই বলি ভাই আপনাদের কোনো ক্ষতি তার মানে হচ্ছে চাইবো না। আর একটা কথা, ভুল ভাঙতে যদি কোনো সময় যে করে থাকি ভাই অবশ্যই মাফ করে দেবেন, আপনাদের ছোট ভাই আমি। আর আল্লাহ উপরে আমরা নিচ্ছে, জানি না কার সাথে কত বেয়াদবি বা কী করছি জানি না সঠিক, যাই হোক সবাই মাফ করবেন। আর সবাই কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা অবশ্যই জানা দেবেন ভাই। তবে আপনাদের ভিউয়ার্স আমি একটা ওয়াদা দিতে পারি, আমার বুকে সাহস রেখে বলতে পারি, আমি আজ পর্যন্ত আমার ভিডিওর বয়স এই গোস্ট ইনভেস্টিগেশনে এসএ টিভি যখন প্রথম 1K সাবস্ক্রাইবার তখন থেকে আমি ভিডিও করি, কোনো ভিউয়ার্স কোনো ভালোবাসার মানুষ বলতে পারবেন না যে সাব্বির ভাই 5টা টাকা কার থেকে খাইছে বা 5টা টাকা কার থেকে নিছে। এটুকু আমার বুকে সাহস আছে। আমি অনেক জনের কাজ করেছি, হয়তো আপনারা জানেন না, আমি অনেক কাজ করেছি। আমি কিন্তু কবিরাজিটা আমার দাদুর থেকে আমি অনেক দিন ধরেই শিখি। আমি কিন্তু দাঁড়াইতে বা সাহস করে এইভাবে আসতে পারি না ভিডিওতে। তো আজকে আসলাম যে আমার কতটুকু ক্ষমতা, আমার নিজের থেকে কতটুকু ক্ষমতা সেটুকু দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব এবং আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই একসাথে একটি পরিবার হিসাবে কাজ করতে পারি এবং মানুষের সেবা করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। এটুকু ভালোবাসা আপনারা যদি দেন ইনশাল্লাহ আমি মানুষের পাশে দাঁড়াবো এবং কোনো মানুষের থেকে আমি কথা দিলাম একটি টাকাও নেব না। আমার যতটুকু ক্ষমতা আমি এমনিতে কাজ করে দেব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার গোস্ট হরর টিভির সাথে থাকবেন এবং গোস্ট হরর টিভিটা সাবস্ক্রাইবার করবেন এবং সবাই গোস্ট হরর টিভিটা দেখবেন। তো আমি এখন কাজ শুরু করব। এখানে অ্যাকচুয়ালি ভিউয়ার্স মানে এটা একটা ভিটি বাড়ি, মানে এখানে একটা ভিটি মানে চারিদিকে বাড়ি আছে, হয়তো সাউন্ড আসতে পারে। মানে এখানে ভিটিতে মানে মানে তেমন কোনো সমস্যার কথা আমাকে বলেনি। তাই আমি প্রথম আসছি আজকে এখানে, তো বলছে যে হুজুর বা কবিরাজ ভাই আপনার হচ্ছে এখানে সমস্যা একটাই, মানে রাত গভীর যখন হয় তখন কান্নার আওয়াজ আসে, মানে কেন আসে এটা, সেজন্য আমি আজকে দেখবো। এখানে অনেক আগে আইছি, আসার পরে আমি আসন করছি, আসন করার পরে আমি দেখছি যে এখানে যে আসে সে একটা ভালো মানুষ বা ভালো ভালো জিন তো এখানে আছে। তো আসলে মূলত আমি দেখবো যে আসলে উনি ওনার মুখ থেকে কি বলে। তো আপনারা দেখতে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমি এখন আমার কার্যক্রম শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পারভেজ তুমি প্রস্তুত আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া।
আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আপনি? আপনার পরিচয়টা দিবেন, পরিচয়টা দিলে আমার হয়তো ভালো লাগবে। আপনার নাম কি? আপনি কান্না করেন না, আপনার পরিচয়টা একটু দেন এবং আমার সাথে কথা বলেন। অ্যাকচুয়ালি আপনার পরিচয়টা দিলে একটু খুশি হতাম। আপনি সালাম দিয়েছেন, আপনি মুসলিম, আমি বুঝতে পারছি। তো আপনার পরিচয়টা একটু দেন। আপনার নামটা কি? আপনি কান্না করেন না, আপনার পরিচয়টা একটু দেন। আপনার নামটা একটু বল। আমার নাম সুলেমান হোসেন। সুলেমান, আলহামদুলিল্লাহ, ভালো নাম। তো মানে এখানে গ্রামবাসী যেভাবে বলছে যে আপনি এখানে কারোর কোনো সমস্যা করেননি, কিন্তু আপনি গভীর রাতে কান্না করেন, কান্নার আওয়াজ শুনে গ্রামবাসী একটু ভয় পায় যে কেন কান্নার আওয়াজটা আসে। আপনি একটু আসেন, একটু দেখেন। এই কারণে মূলত আমি এখানে আসছি। তো আপনি কেন কান্না করেন, আপনার সমস্যাটা কি, মানে আমাকে একটু বলবেন? আমি হুম। অনেক বছর ধরে এখানে কান্না করতেছি। তো কান্নাটা করতেছেন কেন, মানে কি সমস্যা, আপনি কান্না করতেছেন কেন, মানে এখানে কেন থাকেন, এখানে থাকার উদ্দেশ্যটা কি আপনার? আপনার তো শহর আছে, আপনি এখানে থাকেন কেন? আমার মনে আজকে খুবই আনন্দ লাগতেছে যে আজকে এত যুগ পর হুম। কোন এক কবিরাজ মানব জাতির সঙ্গে আজকে আমি কথা বলতেছি। তো আলহামদুলিল্লাহ, তো আপনি আমার সাথে কথা বলতেছেন, ভালো। তো মানে আপনি কেন এখানে থাকেন, আর এত বছর, মানে অনেক বছর ধরে থাকেন, কত বছর ধরে এখানে থাকেন তাও মোটামুটি? কথা বলেন, আমার সাথে একটু কথা বললে আমার ভালো লাগবে। আপনার কোনো সমস্যা নাই, আমি ইনশাল্লাহ আছি যতক্ষণ, ঠিক আছে? আপনার আমি কোনো ক্ষতি করব না। 12 যুগ পার হয়ে গেল। 12 যুগ, অনেক আগের কথা। তো এখানে, তো এখানে কেন থাকেন? এর পুরাতন ভিটা, আসলে ভিটাতে তো এটা ভিটা না, এটা কি? চারিদিকে আছিল হচ্ছে জঙ্গল, হ্যাঁ। তার মাঝে ছিল হচ্ছে একটা মাদ্রাসা। ও, ছোট্ট একটা মাদ্রাসা ছিল, অনেক শিশু, অনেক হাফেজ এখানে লেখাপড়া করতো রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আপনি এখানে থাকেন কেন? এখানে তো মাদ্রাসা ছিল, ভালো জায়গা ছিল, তা আপনি এখানে থাকেন কেন? এখানে আমি থাকতাম, ও, আপনি খুবই এখানে সুন্দর লাগতো রে। যেমন কুটি কুটি শিশুরা যখন কুরআন তেলাওয়াত করতো, এত মধুর লাগতো রে কবিরাজ। তো আপনি তো
মানে এখানে কি মাদ্রাসা হওয়ার আগের থেকে আপনি এখানে থাকেন? এই ভিটিতে আসিলাম, পরে হচ্ছে হলো গ্রামের লোকজন মিলে একটা মাদ্রাসা করে। হুম। আর আগেকার মানুষ অনেক ভালো ছিল রে কবিরাজ। তা আসলে মাদ্রাসা ছিল এরমটা আমাকে বলেনি যে মাদ্রাসা অনেক আগে, তো হয়তো থাকতে পারে, তো এখন তো চারিদিকে জঙ্গল হয়ে গেছে। আসলে তো আমি বুঝতে পারি নাই যে এখানে আসলে আপনি কান্না করেন না। আসলে মাদ্রাসা ছিল, আসলে হাফেজ বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। আসলে বাস্তব কথা অ্যাকচুয়ালি ভিউয়ার্স, যারা হাফেজ আমার অনেক ভালো লাগে। আমার আপন ছোট ভাই হাফেজ, আপন ছোট ভাই কিন্তু আমার হাফেজ মৌলানা লাইনে পড়তেছে। তো হাফেজরা অনেক ভালো মানুষ এবং ওদের কোরআন তেলাওয়াত শুনলে অনেক ভালো লাগে, অনেক মানে মন টুন জোড়ায় যায়। তো এখানে হাফেজরা ছিল, কোরআন তেলাওয়াত করতে, ভালো কথা। কিন্তু আপনি এখানে থাকেন কি জন্য? আপনি তো কারোর ক্ষতি করেন না, আমি জানি। যেখানে কারোর ক্ষতি করেন, কান্না করেন, মানে আসলে অ্যাকচুয়ালি আপনি কি এখানে ওদের ভালোবাসায় থাকতেন? ওদের কি ভালো লাগতো? আমি তোরে যখন মানব জাতি ছিলিস সেখন এক হুজুর ছিলাম, বড় মাপের হুজুর ছিলাম আমি। জিনেদের এখনো হুজুর আছি। আসলে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ, জায়গা ছেড়ে আমি কোনো জায়গায় যাইতে পারি নাই রে। সুবহানাল্লাহ। উনি জিনেদের হুজুর ছিল, মানে মুসলিম জিন কিন্তু আছে, ভালো মন্দ সব জিন আছে পৃথিবীর বুকে। ভালো মন্দ যেমন মানুষ আছে, ভালো মন্দ কিন্তু জিনও আছে। তো ইনি যেটা বলতেছে যে ইনি কিন্তু এখানে কোরআন তেলাওয়াত শুনতেন এবং জিনেদের কিন্তু হুজুর উনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনি আসলে এখানে থাকেন ঠিক আছে, কিন্তু এখানে তো আমি আপনাকে বলবো না আপনি এখান থেকে চলে যান, কিন্তু আমি তো আপনাকে একটা কথা বলতে চাই যে যে কান্নাকাটি করেন, তো এই গ্রামবাসী মানে আসলে ভয় পায়। তো এই কান্নাকাটিটা কি বন্ধ করা যাবে? আপনি কান্না করেন না, আসলে আপনার মনের কষ্টটা আমি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমার কিন্তু মানে খুবই খারাপ লাগতেছে। আসলে হাফেজ যারা মৌলানা হুজুর আছেন, আমি তাদের আমার পক্ষ থেকে সালাম জানাই। যারা আমার ভিডিওর সাথে যুক্ত আছেন, মৌলানা হুজুর হাফেজ, আমি ওনাদের অনেক পরিমাণ শ্রদ্ধা করি এবং ওনাদের সাথে আমি সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করি। আমার আপন ছোট ভাই হাফেজ, আমার ছোট ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। তো আপনি কান্না করেন না। তো আপনার এখন আমার তো কি বলবো, আপনার কষ্ট দেখে আমার খারাপ লাগতেছে অনেক। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমার অনেক খারাপ লাগতেছে মানে ওরা কান্না করা দেখে। এখন এখান থেকে যে আপনার চলে যাইতে হবে, কারণ হচ্ছে মানুষজন মানে গ্রামবাসী মানে অনেক বলছে যে গভীর রাতে যখন কান্না করে, আসলে গভীর রাতে যখন ভিউয়ার্স কান্না করে তখন কিন্তু সেই কান্নার সাউন্ডটা কিন্তু অনেক দূরে যায়। মানে যে কোনো সাউন্ডে যদি রাত্রের বেলা হয় সেটা কিন্তু অনেক দূরে যায়। যেমন কান্না করে এই ভিটির থেকে চারিদিকেই কিন্তু বাড়ি, বাড়ির মানুষগুলো ভয় পায়। আসলে কান্না করলে ভয় পাওয়াটা স্বাভাবিক। আসে তো এনাকে দেখতে পারবে না কেউ। তো আপনার এখান থেকে চলে যাইতে হবে। যে না রে কবিরাজ, এখানে মাদ্রাসা ছিল, আসলে মাদ্রাসাটা কেন ভাঙলো, আমি যারা মুরব্বী আছে এই মাদ্রাসা গ্রামবাসী, ভাঙিছিল না রে। তো কি হয়েছিল এই মাদ্রাসাটা একটু আমাকে বলবেন খুলে? আমি কিন্তু সম্পূর্ণ কিছু জানি না, আমাকে একটু বলেন খুলে। অনেক যুগ আগে হুম। আপনি একটু শান্ত হন, আপনি কান্না করেন না, ঠিক আছে? আপনি রিল্যাক্সে বলেন কি হয়েছিল, মানে এখানে কি সমস্যার কারণে মাদ্রাসাটা উচ্ছেদ করে দিল? একটা বন্যা হয়েছিল, হ্যাঁ। সেই বন্যায় হুম। মাদ্রাসাটা তলিয়ে যায়। হুম। সেখানকার এই গ্রামের মানুষের হুম। এক মুঠো যে খাবে হুম। তাও ছিল না। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে আসলে কিন্তু তাদের জন্য আমি কিছুই করতে পারি নাই রে।
মাদ্রাসা সালপালের জন্য তাদের কষ্ট আমি জীবনে কোনোদিনও বলবো না রে কবিরা। আল্লাহ তুমি সকলকে হেদায়েত দান করো, আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করো, সকলে যেন সঠিক পথে চলতে পারে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। আস্তে আস্তে সেই মাদ্রাসাটা আর চললো না। মাদ্রাসাটা ছিল বনের বেড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে কুরআন ওই তেলাওয়াত মাদ্রাসার উপরে আসলে আপনি কান্না করেন ডালপালা নাই? দিয়ে তৈরি করেছিল রে, অনেক সুন্দর লাগতো। সেই পাতা টাতা গুলো ডুবে যাওয়ার কারণে নষ্ট হয়ে যায়। তারপরে গ্রামবাসী আর কিছুই করতে পারলো না। আস্তে আস্তে যুগের পর যুগ চলে গেল। অনেক বছর যুগ ধরে আমি বছর বছর ধরে এই জায়গায় এসে আমি কান্নাকাটি করি। আমার কান্না কেউ শুনে সবাই ভয় পায়। আমি অনেক মানুষের অনেক স্বপ্ন দেখেছি গ্রামবাসী, তারা ভয়ে আসে না। Actually viewers, একমাত্র কবিরাজ আজকে প্রথম আলি তুই। আপনি কান্না করেন না, আমার অনেক কষ্ট হইতেছে। Actually viewers, আমার চোখ দিয়ে পানি বাইরে হচ্ছে। আসলে মেন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এরকম একটা নজিরবিহীন কাজ হয়েছে। আমাদের কিছু জেলা কিন্তু একদম ডুবে তলায় গেছিল, মানুষ কিন্তু খাইতে পারে না, হাহাকার। অনেক মানুষ অনেক সহযোগিতা করার কারণে কিন্তু তারা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিন্তু তারা বেঁচে আছে, বা কিছু অনেক মারাও গেছে। এই এনার কথা শুনে মানে আমার এত খারাপ লাগতেছে, মানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এনার জন্য দোয়া করবেন। ইনি একটা ভালো জিন, আমি বুঝতে পারছি। মানে আসলে আল্লাহর কোরআন তেলাওয়াতের জায়গাটা যেমনই হোক, মানে সেটা মাটির হোক, সূর্যের হোক, বা যেখানে হোক, কোরআন তেলাওয়াতের জায়গাটা কিন্তু একটা মানে একদম মধুর একটা জায়গা। মানে আল্লাহর শ্রেষ্ঠ স্থান কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব। আর এগুলার যদি ক্ষতি হয় আমরা মুসলমানরা কিন্তু সহ্য করতে পারি না। তো এনার কথা শুনে আমার মানে প্রচুর খারাপ লাগতেছে। আমার কবিরাজ রে, আমার মানে এই প্রথম মানে আমি এরকম সম্মুখীন হলাম। এনার জন্য সবাই দোয়া করবেন। তুই একটা আর কাম করতে আসলে পারবি? আপনি বলেন, আমার যতটুকু তুই তো সাধ্য পারবি আছে, না। আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব। কি করা লাগবে বলেন? তো পাশে দেখতেছি গ্রামবাসী হোক, আজকে দেখতেছি হ্যাঁ বলেন। আমি তাদেরকে কাছে যে তুই বিক্রি করি হলেও তোকে বলতেছি না এখনো এখানে যে আবার আগের মতো আপনি এখানেই থাকতে, আপনি এখানেই থাকতে চাচ্ছেন, এই তো? হয় রে, আমাকে আমার শেষ জীবনে আমার কি করা ইবাদত লাগবে? দা। আমার কি করা লাগবে? আমি কি করতে পারি আপনার জন্য, এটুকু বলেন। তোকে বলি, তুই একলা তো পারবি না রে। বলেন আপনি। গ্রামবাসীর কাছে ওই যেখানে হইতে হাতে পায়ে দড়ি হলেও একটা মাদ্রাসা এখানে করে রে। তো আপনাকে আমি কথা দিতে পারতেছি না। তো অ্যাকচুয়ালি আমি গ্রামবাসীর সাথে কথা বলে আমি একটা কথা আপনাকে দিতে পারি, যে আমি সবাইকে অনুরোধ করে, যারা মুরব্বী বা যারা জ্ঞানী শিক্ষিত, যারা অনেক বড় বড় পেশার গ্রামবাসী যারা আছে, তাদের কাছে যে আমি বসবো এবং তাদের সাথে আমি আলোচনা করব যে এখানে যে আপাতত মানে প্রথম অবস্থায় যাতে মক্তব সিস্টেম করে বা
ছোটখাটো হলে পারেও যে সোলার বেড়া দিয়ে যদি কোরআনের শিক্ষার যদি ব্যবস্থা করতে পারে তাহলে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আসলে এই জায়গাটা পড়ে আছে, তো যদি এরকম আমি ব্যবস্থা করতে পারি তো আপনাকে আমি কথা দিচ্ছি না যে করবই আমি, তবে আপনাকে একটা অনুরোধ করব, আপনি এখানে থাকেন সমস্যা নাই, কিন্তু আপনি কান্নাটা করবেন না, গ্রামবাসী ভয় পায়। আর আমি আপনার কাছে আবার আসব এবং আসার পরে আমি আপনাকে যে কতটুকু কি করতে পারলাম, আসলে যদি ভিউয়ার্স অ্যাকচুয়ালি আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি নিজেই করে দিতাম, কিন্তু আমার সামর্থ্য এত দূর নাই যে আমার একটা মাদ্রাসা করে দেব। তোকে আমি একটা তো কথা আমি বলি, শোন, গ্রামবাসী মানুষের সাথে কথা বলবো। গ্রামবাসী হোক যেই হোক, যদি আমার শেষ নিঃশ্বাসটা যদি আমি এখানে নিতে পারি রে, যেই হোক যদি পাশে দাঁড়ায় রে, তার পাশে আমি দাঁড়াবোই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে ওয়াদা দিতে পারতেছি না, কারণ আমার সামর্থ্য নাই, তবে আমি গ্রামবাসীর সাথে সারা কথা জীবন বলবো। তোর আসলে আমি অনেক ভালো মানুষ আছে গোলাম হয়ে এখনো। থাকবো রে কইরা। আসলে অ্যাকচুয়ালি আপনি কান্না করেন না, অ্যাকচুয়ালি অনেক ভালো মানুষ আছে ভিউয়ার্স, যে একটা মাদ্রাসা করে দিবে, ওনার কাছে কোনো বিষয় না। আসলে দুনিয়ার সুখটা বড় সুখ না, আমাদের আখিরাতে চিন্তা করতে হবে, পরপারে চিন্তা করতে হবে। তো আমরা যদি ইহকালে একটা ভালো কাজ করে যাই, পরকালে কিন্তু আমাদের আল্লাহ তাআলা এই ভালো কাজের ওসিলায় জান্নাতবাসী করতে পারে। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, আমি সবার সাথে কথা বলে আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করব আপনার এখানে আমি একটা সোলার বেড়া দিয়ে হলে মাদ্রাসা করার চিন্তা ভাবনা, এবং এই জায়গার যে মালিক আছে আমি ওনার সাথে সরাসরি কথা বলবো। ওনার কথাতেই কিন্তু আমি এখানে আসছি, ওনার বাড়িটা পাশেই, যে ওনারই জায়গাতে ওনার কথাতে আছি, তো ওনার সাথে আমি আলোচনা করব। তো আপনি আজকের মতো চলে যান, আপনি এখানেই থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে আমি একটা অনুরোধ করব, আপনি এখানে কোনো কান্নাকাটি আর করবেন না। আমি আপনাকে তোকে আমি কথা দিলাম, হ্যাঁ বলেন। আমি এখানে ইবাদত করি, আমি এখানেই থাকবো, আমি আর কান্নাকাটি করবো না। আমি কান্নাকাটি করি কখন বল? আমি বুঝতে পারছি, আমার আমি নিজে নামাজে কন্ট্রোল বসি। করতে পারি নাই, আমি নিজে কেঁদে ফেলছি। আসলে আমি বুঝতে পারছি যে আপনি এখানে অনেক আসলে আমি যারা সারা কোরআন দাদাই তেলাওয়াত করার পর শুনে, করি। কোরআন ভক্ত আছে, কোরআন প্রেমী আছে ভিউয়ার্স, তারা কিন্তু কোরআন ছাড়া কিছু বুঝে না, আল্লাহর দিন ছাড়া কিছু বুঝে না। তো আল্লাহর দিনের পথে আমাদের থাকতে হবে এবং আল্লাহর দিনের পথে আমাদের সব সময় থাকবো এবং আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি। তো আপনারা আমাদের তোকে আমাদের একটা জন্য কথা দোয়া বলি রে করবেন এবং কবিরাজ, এর জন্য দোয়া করবেন। ইনি যে এত একটা কবিরাজ ভালো রে, জেন, যে উনি তার কিন্তু মানে আল্লাহর ইবাদত করার জন্য যে ধর্মরই হোক সে যদি করে দেয় হুম। তার বাসা আমি থাকবো রে। সুবহানাল্লাহ, আমার মনের সুবহানাল্লাহ। আশাটা তো পূরণ আসলে করে এই দে। জিনিসটা সবাই দান সদকা করতে পারে, তো আমি বলবো না যে আপনারা এর পাশে দাঁড়ান। তো আমি একটা কথা বলি যে আমি যে যারা এই গ্রামবাসী আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং তাদের অনুরোধ করব, যদি কেউ পাশে দাঁড়ায়, সহৃদয়বান ব্যক্তি অনেক আছে, অনেক অর্থ সম্পদ আছে, যেগুলো মনে করেন যে গরিব মিসকিনের মাঝে বিলায়। তো এখানে একটা জায়গায় যদি একটা মাদ্রাসা বা মক্তব করে দেয়, আস্তে আস্তে কিন্তু এই মক্তব বা মাদ্রাসাতে বড় একটা মানে মাদ্রাসা হইতে পারে, এখানে অনেক হাফেজ হইতে পারে আবার। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে এখানে একটা মাদ্রাসা বা মক্তব করার। তো আপনি আজকের মতো আপনাকে আমি বিদায় করে দেব, আপনাকে আমি আর কষ্ট দেব না। আপনি আমার ডাকে আইছেন, তো এই জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনি আমার কাছে আসছেন, যে আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব এখানে মানে একটা মাদ্রাসা বা মক্তব করার, বা আমি গ্রামবাসীর সাথে কথা বলবো। তো আপনি আর কান্না করবেন না, আমাকে কথা দিচ্ছেন, আমি জানি জিন জাতি যদি কথা দেয় সেই কথাটা রাখে এবং ওয়াদাটা পালন করে। তো আজকের মতো আপনি চলে যান, আপনাকে বিদায় করে দিই নাকি? আচ্ছা ঠিক আছে কবিরাজ, আর আমি দোয়া করি তুই যেন একদিন বড় মাপের কবিরাজ হতে পারিস। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, খাস নিয়াতে দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন এই বাংলাদেশের মধ্যে আমি যেন একটা শ্রেষ্ঠ কবিরাজ হিসাবে স্বীকৃতি পাই এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং আমি সাব্বিরের কাছে যদি কেউ আসে, একটি টাকাও দিতে হবে না, একটি টাকা হাদিয়াও আমি নিব না। তো আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন বাংলাদেশের ভিতর আমার দাদু যে কাজ করছে, কবিরাজি কাজ করছে, জিন গুদান মাদার অনেক রোগের চিকিৎসা দিছে, উনি কিন্তু কখনো একটি টাকা হাদিয়া নেয়নি।
তো আমার দাদুর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি প্রতিনিয়ত এবং মানুষের ভালোবাসায় থাকতে পারি। আসলে মানুষের ভালোবাসাটা বড় ভালোবাসা। তো আমি এখানে আর দেরি করব না, আমি এখন অনেক রাত হয়ে গেছে, এখান থেকে চলে যাব, ওনাকে বিদায় করে দেবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। তা আপনি চলে যান নাকি? ঠিক আছে কবিরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবেন পারবেন সাব্বির ভাই পারবেন। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি আমার লাইফে মানে কি বলবো, মানে আমার প্রচন্ড খারাপ লাগছে। যেখানে যে জিনিসটা আছে সে কিন্তু আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদত যারা করে আমার তাদেরকে অনেক ভালো লাগে। আমার যদি সামর্থ্য থাকতো আমি নিজেই করে দিতাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, গোস্ট হরর টিভির সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি সব জায়গার সমাধান দেব এবং ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গোস্ট হরর টিভির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।